ইশার পরে রাসূল সাল্লাল্লাহু ঘুমিয়ে যেতেন, পরে জেগে উঠে তাহাজ্জুদ পড়তেন বা কিয়ামুল লাইল পড়তেন বা সালাতুল লাইল পড়তেন। তারাবি নামে কোনো সালাত কোরআন হাদিসে নাই। রাসূল সাল্লাল্লাহু তারাবি নামে কোনো সালাত রেখে যাননি, কোনো সাহাবী রেখে যাননি, কোনো তাবি রেখে যাননি, কোনো তাবি রেখে যাননি, কোনো ইমাম রেখে যাননি, কোনো মুসলিম তারাবির সালাত রেখে যাননি। এটা আবিষ্কার করা হয়েছে পরবর্তীতে অলসদের মাধ্যমে। যারা সালাত পড়বে, অলসতা করবে, এসে আবার সালাত পড়বে, অন্য কাজ করবে, এটা বিরতির সালাত, আলসেমির সালাত। এই আলসেমির সালাত, তারাবির সালাত এনে ইশায় পড়ে তাহাজ্জুদকে মেরে ফেললো, কিয়ামুল লাইলকে মেরে ফেললো, সালাতুল লাইলকে মেরে ফেললো। এরা কোন হুজুর যারা এই সালাতটাকে মেরে ফেললো? যারা তারাবির ওয়াক্ত ইশাই বানালো, কারা এরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো একটার আগে তাহাজ্জুদ পড়েননি, তারাবি পড়েননি, সালাতুল লাইল পড়েননি, কিয়ামুল লাইল পড়েননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার পড়তেন 10টার দিকে। ইশার পরে তখন তো কামা ছিল না, সময় নির্ধারণ করে একটা আন্দাজ করে এই 10টার দিকে পড়তেন, রাত ভারী হলে পড়তেন। পরে তারপর কোনো কাজ না করে শুয়ে পড়তেন, ঘুমায় যেতেন, কার সাথে কথাবার্তা আলোচনা করতেন না। আপনি ইশায় পড়লেন 7:30টার সময়, পরে যা সিনেমা দেখলেন, হ্যাঁ, এ কাজ করলেন, সে কাজ করলেন, খেলা দেখলেন, রং তামাশা করলেন, এটা কি আপনি মুসলিম? আপনি ওয়াক্তকে নষ্ট করে ফেললেন, জ্বলায় ফেললেন, তাহলে আপনার কাজ হলো না। ইশার সালাতের সময়ের মধ্যে কোনো খেলা, গান বাজনা, নাচ গান করতে পারবেন না। ইশার সালাত খাওয়ার রক্ত, এর মধ্যে খাওয়া আর ইশার সালাত পড়ালেখা এর মধ্যে, এর পরে নয়। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশা পড়তেন, তারপরে তিনি বিছানায় যেতেন, ঘুমিয়ে যেতেন। পরে মধ্যরাতে উঠতেন, উঠে কি করতেন? হ্যাঁ, তাহাজ্জুদ পড়তেন। তাহাজ্জুদের সালাতের ওয়াক্ত একটার আগে নয়, বর্তমান সময়ে একটার আগে নয়, আওয়াল কোন আখের কোন, 1টা থেকে নিয়ে 4:30 পর্যন্ত। কি 1টা থেকে নিয়ে 4:30 পর্যন্ত কয় ঘন্টা হলো? 3.5 ঘন্টা। এই 3.5 ঘন্টার মধ্যে কি পড়তে হবে? তাহাজ্জুদ পড়তে হবে। তাহাজ্জুদ বলেন, কিয়ামুল লাইল বলেন, সালাতুল লাইল বলেন, তারাবি বলেন, যা বলেন এই সময় পড়বেন। আপনি ইশার সময় তারাবি পড়বেন, আপনি কত বড় বাটপার! হ্যাঁ, আপনি কোরআন হাদিস জানা নেই, আর আপনি খুব বড় হুজুর হয়েছেন না? পড়া জানেন না, শোনা জানেন না, আপনি হুজুর কোন দিন হয়েছেন? আগে ওয়াক্ত সম্পর্কে জানেন, তারপরে হুজুর হন। নিজে মানেন, পড়েন, বোঝেন, তারপর অন্যকে বলেন। আপনি নিজে কোরআন হাদিস বোঝেন না, হ্যাঁ, আপনি পিশাব শরীরের লাচালাচি করেন, আর ফজিলতের হাদিস বানান কেন? এই সমস্ত জিনিস বাদ করতে হবে, আপনাকে সঠিক পথে আসতে হবে, তাহাজ্জুদ করতে হবে। তারাবি নিয়ে এইসব সময় ঘুম পাড়া চলবে না। সুতরাং তাহাজ্জুদ পড়বেন কখন? 1টা থেকে নিয়ে 4:30 পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু কখন পড়েছেন? 3টে থেকে নিয়ে 4:30 পর্যন্ত। কটা? 3টে থেকে নিয়ে 4:30। কয় ঘন্টা? 1.5 ঘন্টা হয়ে গেল নাকি? এই 1.5 ঘন্টা যথেষ্ট আপনার তাহাজ্জুদের জন্য। 1.5 ঘন্টা আল্লাহ ডাকেন। এই সময় আল্লাহ নিম্ন আকাশে নেমে আসেন এবং দায়ী নিযুক্ত করেন, কে আছে গুনাহগার, কে আছে পাপিষ্ঠ, কে আছে গরিব, তার অভাব আমি পূরণ করে দেবো। এই সময় রাতের 3য় প্রহরে, হাদিস ভালো করে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রাতে আল্লাহ 3য় প্রহরে দুনিয়ার আসমানে নেমে আসেন এবং দায়ী নিযুক্ত করেন এবং বলে, দায়ী কে আছে অভাবী, আমার কাছে চাও, অভাব মুক্ত করবো। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে চাও, আমি তোমার ঋণ মুক্ত করে দেবো। কে আছো গুনাহগার, পাপিষ্ঠ, তার যে কোনো অভাব আছে চাও, আমি পূর্ণ করে দেবো। কোন সময় কেলায় ঘুমবেন? তখন 3টে থেকে নিয়ে 3:30 পর্যন্ত, এর মধ্যেই আপনাকে আসতে হবে। আর এর নামই তাহাজ্জুদ, এর নামই কিয়ামুল লাইল, এর নাম সালাতুল লাইল, এর নাম তারাবি নয়। তারাবি চলে আসবেন, ওই তারাবি বিরোধী নিয়ে চলে আসবেন, বিরোধী নেবেন আর বিড়ি বেসবেন আর গাঁজা বেসবেন, আসে 2 রাত নামাজ পড়বেন না, এরকম হবে না। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে সালাত করছেন, যেইভাবে কাজ করছেন, সেইভাবে করো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত আদায় করো যেমনটি আমাকে আদায় করতে দেখো। সালাত আদায় করো যে ওয়াক্তে আমি আদায় করি, সালাত আদায় করো, জলা ওয়াক্তে করো না। সালাত আদায় করো আওয়াল ওয়াক্তে করো, যেইগুলো আমি আওয়াল ওয়াক্তে বলেছি। সালাত আদায় করো আখির ওয়াক্তে করো, যেটা আমি আখির ওয়াক্তে করতে বলেছি। সুতরাং ব্যতিক্রম করো না।